पांडेश्वर विधानसभा क्षेत्र से टीएमसी ने एक बार फिर नरेंद्र नाथ चक्रवर्ती को अपना प्रत्याशी घोषित किया है। आज मुख्यमंत्री और टीएमसी सुप्रीमो ममता बनर्जी ने उनके समर्थन में लावदोहा फुटबॉल मैदान में एक विशाल जनसभा को संबोधित किया। इस मौके पर पांडेश्वर के प्रत्याशी नरेंद्र नाथ चक्रवर्ती के अलावा आसनसोल उत्तर के टीएमसी उम्मीदवार मलय घटक, रानीगंज के प्रत्याशी कालो बरन मंडल कुल्टी से अभिजीत घटक, जामुरिया से हरिराम सिंह और बी शिवदासन दासू सहित बड़ी संख्या में टीएमसी कार्यकर्ता मौजूद रहे। अपने संबोधन में ममता बनर्जी ने भाजपा पर हमला बोला। जब से बीजेपी सत्ता में आई है तब से देश के लोगों को बस लाइन में ही लगाया गया है। नमस्कार, जोहार, आमी सबाइके जानाচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন। আমি আপনাদের সকলকে আজকে অন্নপূর্ণা পূজা তার অনেক শুভকামনা জানাচ্ছি। কাল রামনবমী আছে, শান্তিতে পালন করবেন। প্রশাসনেরও যারা আছেন তাদেরকেও বলবো যেন কোনো রকম অশান্তি না হয়, কারণ রামনবমীর মিছিল আমরা সবাই করি। সুতরাং প্রত্যেককে প্রত্যেকের মতো করতে দেবেন শান্তিতে, কারোর সাথে কারো যেন কনফ্রন্টেশন না হয়। আর বিশেষ করে এলাকাগুলো দেখে রাখবেন। আগে একবার একটা এলাকায় ঢুকে গিয়ে দাঙ্গা করেছিল। ধর্ম আমাদের সবার, ধর্ম মানবিকতার, ধর্ম ভালোবাসার, ধর্ম শান্তির, ধর্ম সম্প্রীতির। আমরা যেন কাউকে অসম্মান না করি, কোনো দাঙ্গা যেন কেউ করতে না পারে চক্রান্ত করে। এটা এখনকার যারা প্রশাসনে আছেন, যদিও আপনারা জানেন আমার হাত থেকে সব পাওয়ার কেড়ে নিয়েছে, এই বিজেপি যা ইচ্ছে করে বেড়াচ্ছে, সেটা আমি পরে আসছি। আমি নরেন্দ্রনাথ চক্রবর্তী নরেন সর্বসময়ের কর্মী, সব সময় মানুষের পাশে থাকে। তাকে সমর্থন করার জন্য, জোড়া ফুলে ভোট দেওয়ার জন্য আপনাদের আবেদন জানাচ্ছি। মলয় ঘটক আমার দীর্ঘদিনের সাথী, সে আসানসোল উত্তরে দাঁড়িয়েছেন, তাকে আমি জয়ী করার জন্য আবেদন জানাচ্ছি। হরিরাম সিং আমি আবেদন জানাচ্ছি বিশেষ করে জামুরিয়া বিধানসভায় তাকে সমর্থন করবার জন্য। আমি আবেদন জানাচ্ছি কালো বরণ মণ্ডল, বিশেষ করে রানীগঞ্জ বিধানসভার প্রার্থী, তাকে সমর্থন করবার জন্য। আমি আবেদন জানাচ্ছি অভিজিৎ ঘটক কুলটিতে দাঁড়িয়েছে, তাকে সমর্থন করার জন্য। এবং বিধান উপাধ্যায় বারাবণীতে দাঁড়িয়েছে, তাকেও সমর্থন করবার জন্য। দাসু আমার অনেক দিনের পুরনো কর্মী সহ এখানে অনেকেই আছেন। আমি আপনাদের প্রথমেই বলি, কয়েকদিন আগে ঈদ হয়ে গেল, ঈদ মোবারক। বাসন্তী পুজো, আজকে অন্নপূর্ণা পুজো, কালকে রামনবমী, এরপরে আছে মহাবীর জয়ন্তী, তারপরে আছে হনুমান জয়ন্তী, তারপরে আছে গুড ফ্রাইডে, তারপরে আছে বাংলার শুভ নববর্ষ, অন্যান্য রাজ্যেরও। সকলকে আমি আমার অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমি পুরো আসানসোল নিয়ে যদি বলি, তাহলে আমার এই জায়গাটার নাম কি বলুন তো? পাণ্ডবেশ্বর। মানে লড়াইটা কিন্তু কৌরবদের সাথে পাণ্ডবদের। আমরা পাণ্ডব আর বিজেপি কৌরব। আপনারা জানেন কতগুলো কথা বলি, 3-4টে। পাণ্ডবেশ্বর নতুন ডাঙা রাস্তা কালভার্ট আমরা করেছি। পাণ্ডবেশ্বর মেন রোডের উন্নয়ন আমরা করেছি। ডালুরুবাদ কাঠগোলা কেন্দ্র থেকে কেন্দ্র তালতলা আমরা করেছি। পাণ্ডবেশ্বর নতুন ডাঙ্গা রোডের সংস্কারও আমরা করেছি। কুমারডি P&B ব্যাংক
থেকে কোড়াপাড়া স্বাস্থ্যকেন্দ্র আমরা করেছি, কুমারডি পার্ক থেকে শ্যামসুন্দরপুর আমরা করেছি, হরিপুরে পাণ্ডবেশ্বর ব্লকে কর্মতীর্থ হয়েছে, এসএন ব্যানার্জি রোডে হাতিডোবা শিল্প রাস্তা এবং জব্বারপল্লী ও বনশাল হয়ে ইছাপুর বাইপাস আমরা করেছি, 22-23 কোটি টাকা খরচ হয়েছে। কালীপুর মোড় থেকে পানশুলি হাই স্কুল 68 কোটি টাকা খরচ করে রাস্তা করেছি। আরতি গ্রাম থেকে ধূপচড়িয়া এটাও আমরা করেছি। আমলাজোড়া মৌজায় পুইনালা জলধারার স্টিলওয়ে স্ট্রাকচার, বড় মন্দিরা জলাধারের উন্নয়ন, কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট সংলগ্ন বিএপিএল টাউনের 3000 প্রায় 4000 কিলোমিটার দীর্ঘ নিকাশি ব্যবস্থা কাজ সম্পূর্ণ হয়েছে। লাউদোহা গ্রামীণ হাসপাতাল এসএনসিউ নির্মাণ করা হয়েছে, মৎস্যজীবীদের জন্য ঘর নির্মাণ করা হয়েছে। এবার যদি আপনাদের আমি বলি, আসানসোল নতুন জেলা কে করেছে, कौन किया है? आसनसोल दुर्गापुर कमिश्नरेट कौन गवर्नमेंट किया है? आसनसोल मल्टी सुपर हॉस्पिटल किसने किया है? आसनसोल ओंडल एयरपोर्ट किसने बनाया है? आसनसोल नजरुल इस्लाम यूनिवर्सिटी किसने बनाया है? ऐसे बहुत सारे काम हैं। आपका पास हमारा जो डिटेल्स चला जाएगा। मैं पहले हमारा खदान में जो मजदूर भाइयों काम करते हैं, हम उसको हमारा अभिनंदन करने चाहूंगी कि इतना धूप में, इतना कष्ट में, इतना तकलीफ उठा के आप लोगों ने खदान से कैला तुलता है, लेकिन इसको मुनाफा और कोई ले जाता है। मैंने कहा था 5-6 साल से कोशिश कर रहा है कि जो खदाना बंद कर दिया और जो प्राइवेट में चालान हो रहा है, आप स्टेट गवर्नमेंट के साथ मिलके एक प्लान करो तो अनऑफिशियल जो है हम ऑफिशियल करके उसको अच्छा से देखभाल कर सकता है, और जो हमारा मजदूर भाई बहन है उसको भी कोई दिक्कत ना हो, उसका परिवार को कोई दिक्कत ना हो। इसके लिए हमका प्रपोजल बहुत दिन से किया है, लेकिन ये लोग नहीं करता। ये लोग करते लूट और बोलते झूठ, बोले বেড়াচ্ছে আর কোনো কিছু নেই। তৃণমূল কংগ্রেসের সবাই নাকি চোর ডাকাত। আমি জীবনে 1 পয়সা মাইনে নিইনি অ্যাজ এ চিফ মিনিস্টার, কারো পয়সা 1 পয়সা চা খাই না, আমাকেও চোর বলে। এরা হচ্ছে নগ্ন শব্দের অধিকারী, এদের ভাষা নগ্ন ভাষা, এরা হচ্ছে মধ্যরাতের তাণ্ডবকারী। আর বিজেপি দল এখন নামটা কি হয়েছে জানেন? বিজেপি পার্টির সাথে মিলিত হয়ে আমরা বলছি বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, ভোটকে পুরো ওয়াশিং মেশিনে ঢালে দিয়ে এসআইআর এর নাম করে মানুষের নাম বাদ দিয়ে দিচ্ছে, অধিকার বাদ দিয়ে দিচ্ছে। এর মধ্যে হিন্দু আছে, মুসলিম আছে, শিখ আছে, ইসাই আছে, ট্রাইবেল আছে, মতুয়া আছে, নমশূদ্র আছে, সবাই আছে, মাথায় রাখবেন। রাস্তা থেকে আদালত, এরা আগে বলেছিল কি 1,20,00,000 নাম আমরা বাদ দেব। আমি সংখ্যাটা আপনাদের মিলিয়ে দিচ্ছি। 58 লাখ প্রথম ফেজেই বাদ দিয়েছে, যেটা এখনো খোলা হয়নি চ্যাপ্টার। আর তারপর লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রতিদিন বিজেপির নাম ঢুকিয়েছে আর অন্যদের নাম কেটেছে। সেখানে 60 লাখ মানে কত হলো? 60